প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, পবিত্র ঈদুল ফিতর আমাদের খুবই সন্নিকটে। এই ঈদুল ফিতরের আগে এবং ঈদের দিন আমাদের কিছু কাজ থাকে, যেই কাজগুলো আমরা করি না, অথচ এই কাজগুলোর কি পরিমাণ ফজিলত আছে আমরা ইনশাআল্লাহ হাদিস থেকে জানার জন্য চেষ্টা করব। বিশেষভাবে ঈদের আগের দিন অর্থাৎ আজকের দিন আমাদের কি কি কাজ এবং ঈদের দিন আমাদের কি কি কাজ, এই দুটি বিষয় আমি আলাদা আলাদাভাবে উল্লেখ করবো ইনশাআল্লাহ। ঈদের আগে আমরা তিনটি কাজ করব। কয়টি কাজ করব ভাই? তিনটি কাজ করব। এক নম্বর কাজ হলো চাঁদ দেখা। এক নম্বর কাজ কি? চাঁদ দেখা। আজকে সকলে চেষ্টা করবেন শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য। শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য বাড়ির যাদের বাড়ি, যাদের বাসা, যাদের বিল্ডিং অনেক উঁচা, 11 তলা 12 তলা, ওখান থেকে দেখার জন্য চেষ্টা করবেন। এটা একটা সুন্নতি আমল যদি পারেন। আর যেহেতু আমাদের বাংলাদেশটা ইসলামী ফাউন্ডেশনের অধীনে চলে, ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে যদি ঘোষণা দেওয়াও হয়, তাও এটা চাঁদ দেখা আদায় হয়ে যাবে। তবে নিজের চোখে চাঁদ দেখার যে সুন্নতের ফজিলত, এটা আপনি পাবেন না। মনে থাকবে তো, আল্লাহর নবী চাঁদ দেখার জন্য কি করতেন? মরুভূমিতে চলে যেতেন, যেখানে কোনো বাসস্থান নেই, কোনো পাহাড় নেই, খালি জায়গায় চলে যেতেন চাঁদ দেখার জন্য। চাঁদ নিজের চোখে দেখা কি ভাই? সুন্নত। তারপরেও কেউ যদি সংবাদ দেয় যে আমি চাঁদ দেখেছি, এটা বিশ্বাস করা, যদি সে মুমিন হয় এবং সাক্ষ্য যদি ঠিকমতো থাকে। তো যাই হোক, এক নম্বর আমল হলো কি দেখা? বলেন, চাঁদ দেখা। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর 1909 নম্বর হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে চাঁদ দেখতেন, চাঁদ দেখে রোজা পালন করতেন, আবার নিজের চোখে চাঁদ দেখে রোজা ভঙ্গ করতেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বর কাজ হলো কি দেখা ভাই? চাঁদ দেখা। 2 নম্বর কাজ হলো চাঁদ দেখার পরে দোয়া পড়া। দোয়াটা আমরা সকলে জানি, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, তারপরে ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা পড়া। এই দোয়ার অর্থ হচ্ছে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা, আমাদের জন্য যে এই চাঁদটিকে বরকতময় করুন, এবং ওয়াল ঈমান ওয়াল বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামা, এবং ঈমান, নিরাপত্তা ও শান্তির বাহন হিসেবে আমাদের উপর এটা নাজিল করুন। সুবহানাল্লাহ। তারপরে রব্বি ওয়া রাব্বুকাল্লাহ, হে নতুন চাঁদ, আল্লাহ আমাদের যেমন রব তোমাদেরও রব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের যেমন রব, চাঁদেরও কি রব, সূর্যেরও রব, আসমান জমিনের রব। এই দোয়াটা করা আমরা যারা পারি, চাঁদ দেখার সাথে সাথে আমরা এই দোয়াটা করার জন্য চেষ্টা করব। এটাও সুন্নত। চেষ্টা করা ভাই। দেখা যায় ব্যবস্থা না থাকতে পারে, কিংবা আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, আপনি নাও দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করা, মনে নিয়ত রাখা যে আমি চাঁদটা এবার দেখব। তো যাই হোক আমার ভাইয়েরা, এই গেল 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো রাত জেগে ইবাদত বন্দিগি করা। ঈদের রাত জেগে আমরা আল্লাহর ইবাদত বন্দিগি করব। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 1782 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। যেই ব্যক্তি 2 ঈদের রজনীতে আল্লাহর দরবারে ইবাদত বন্দিগির মাধ্যমে কাটিয়ে দিবে, যেদিন সকলের কলব মারা যাবে, অর্থাৎ কিয়ামতের দিন, সেদিন যারা ঈদের রজনীতে ইবাদত বন্দিগিতে কাটায় তাদের কলব আল্লাহ তাআলা সেদিন জিন্দা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ওই দিন আমাদের কলব জিন্দা থাকা খুবই জরুরি, কারণ সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে, ফায়সালা আসবে,
এখন আপনার যদি কলব মরে থাকে তাহলে ফায়সালা কি হবে, কতটা ভয়াবহ হবে, সেই বিষয়টি আমাদের চিন্তা করার দরকার। প্রিয় ভাইরা, কেউ যদি এই ঈদের রজনী সহ আরো কয়েকটি রজনী আছে, এই রজনীগুলোতে কেউ যদি আমল করে, নেক আমল করে, ইবাদত বন্দেগী করে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। আত-তারগীব ওয়াত তারহিবের 1663 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহইয়াল লায়ালিল খামসা, 5 রাত এমন রয়েছে, কেউ যদি এই 5 রাতে ইবাদত বন্দেগীতে কাটায়, ওয়াজাবাত লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। 1 নম্বর লাইলাতুত তারউইয়া। তারউইয়ার রজনী কি? তারউইয়ার রজনী হচ্ছে জিলহজ মাসের 7তম দিন শেষ হয়ে সূর্য যখন ডুবে যায় আর জিলহজের চন্দ্র যখন উদিত হয়, এই তখন থেকে শুরু হয়। তখন থেকে কি হয়? শুরু হয় লাইলাতুত তারউইয়া বলা হয়। কেউ যদি এই জিলহজ মাসের 8ম রজনীতে ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো মানুষ জানে না। 2 নম্বর রাত হলো ওয়ালাইলাত আরাফা, আরাফার রাত। যেদিন আরাফার রজনী, অর্থাৎ 9ম জিলহজ তারিখ, জিলহজ মাসের কয় তারিখ? 9ম তারিখ, আরাফার রজনী, তখন ইবাদত করলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। 3 নম্বর ওয়ালাইলাতান নাহরি, কোরবানির রাত, অর্থাৎ কোরবানির ঈদ যেদিন হবে তার আগের রাতটা, এই রাত ইবাদত করলে তার জন্য জান্নাত কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। তারপরে ওয়ালাইলাতাল ফিতরি, ঈদুল ফিতরের রাত, অর্থাৎ আজকের রাত। আজকে সূর্য অস্ত যাওয়ার পরে যে রাতটা শুরু হবে, এই রাত ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটালে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে কি করে দিবেন? ওয়াজিব করে দিবেন। 5 নম্বর হলো ওয়ালাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীর রাত, অর্থাৎ 14তম রাত, যেটাকে আমরা শবে বরাত বলে জানি। এবং আরেকটি বর্ণনা পাওয়া যায় লাইলাতুল কদর সম্পর্কে। সেখানে বলা আছে, কেউ যদি লাইলাতুল কদরে ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক, একাধিক বর্ণনায় এক এক রাতের কথা উল্লেখ আছে, তবে সবগুলো বর্ণনায় এই 5টি রাতের বিষয় উল্লেখ করা হয়েছে। যাই হোক আমার ভাইরা, তাহলে এই রাতগুলো আমরা অবহেলা করব না। ঘোরাঘুরি করা, আড্ডা দেওয়া, গান বাজনা বাজানো, বিশেষভাবে ঈদের রাত্রে তো আমাদের যুবকদের ঘুম হারাম হয়ে যায়। সারা রাত ডিজে পার্টি, আনন্দ ফুর্তি, এইসব নিয়ে তারা মাতোয়ারা। আর আমাদের মা বোনেরা কোথায় ঘোরাঘুরি করবে, কোথায় ফুচকা খাবে, কোথায় চটপটি খাবে, কোথায় পার্লারিং করবে, কোথায় একটু সাজবে, ফেসিয়াল হবে, এই নিয়ে শুধু আছে প্রিয় ভাইয়েরা। তারপরে শপিং মল তো আছে, ওটা তো আর বললাম না। তাহলে এই যে আমাদের পদস্খলন, কিভাবে আমরা পরিবর্তন হব ভাই? আমরা নিজেরাই তো নিজেদেরকে পরিবর্তন করতে চাই না, তাহলে আল্লাহ আমাদের কিভাবে পরিবর্তন করবেন? আমরা পরিবর্তন হব, এই রাত ইবাদতের মাধ্যমে কাটাবো। মা বোনদেরকে বলতে চাই, এই রাত যেন শুধু মেহেদি লাগানোর কাজে ব্যবহার না হয়, শুধু গান শোনা, টিভি দেখা, মুভি দেখা, নাটক সিনেমা দেখা, এইসব বিষয়ের পিছনে যেন সময়টা যেন না কাটানো হয়। এই জন্য আমি অনুরোধ রাখবো, ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটানোর জন্য চেষ্টা করবেন। আর আমরা যারা পুরুষেরা আছি, যদি ঘরে পরিবেশ না থাকে, একটু মসজিদে এসে ইবাদত বন্দেগী করবে। মসজিদে, আমাদের মসজিদ তো প্রায় 9টা পর্যন্ত খোলা থাকে, ঠিক আছে? হয়তো আজকে প্রয়োজনে আরেকটু সময় দেওয়া হবে। আর আমাদের ইতিকাফকারীরা যেহেতু ছিল এতদিন, প্রায় রাত 11টা 12টা পর্যন্ত মসজিদ খোলা ছিল। প্রয়োজনে আজকে রাত্রে আমরা আরো সুযোগ দেব যে ইবাদত করার জন্য 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বেন। ইনশাল্লাহ আমি বলে দিচ্ছি কি কি আমল করবেন। যাই হোক আমার ভাইয়েরা, তাহলে যুবক ভাইয়েরা, এই রাতে গান বাজানো, আড্ডা দেওয়া এসব করবেন না। মনে রাখবেন, যখন দুনিয়া জমজমাট, তখন আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়েছে। দুনিয়ার মানুষ যখন দুনিয়ার পিছনে পড়ে গাফেল হয়ে গিয়েছে, আর আল্লাহ তাআলা রহমতের দরজা খুলে দিয়েছে, কিছু বান্দাকে আল্লাহ তাআলা সুযোগ করে দেয় যারা বুঝে, যারা কি বুঝে।
ভাই কোম্পানি যখন অফার দেয় সবাই কি সে অফার পায় নাকি? না। যারা চালাক, যারা চতুর, তারা সেই পেজগুলো ফলো করে রাখে কখন অফার, কখন ডিসকাউন্ট অফার আসে। যখন আসে তখনই তাড়াতাড়ি মার্কেটে চলে গিয়ে সে তার কাঙ্ক্ষিত পণ্য ক্রয় করে নিয়ে আসে। তো ইমানদার যারা, প্রকৃত মুমিন যারা, তারা সব সময় সুযোগ খুঁজে কবে আল্লাহ তাআলা তার আসমানের রহমতের দরজা খুলে দিবেন। আল্লাহু আকবার। দরজা খুলে দেওয়ার সাথে সাথে সে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, ইবাদত বন্দেগী করে, চোখের পানি ফেলে দেয়। আর আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে জমজমাট মার্কেট, এখন এই জমজমাট মার্কেটের ভিতরে তুমি নিজে জমজমাটের মধ্যে না পড়ে তুমি আমি আল্লাহর মুখী হয়েছে, তো আমি আল্লাহ তোমার সব রোজা কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা, আজকের রাত হাত ছাড়া করবো? বলেন, হাত ছাড়া করবো না, ইবাদত বন্দেগী করবো ইনশাআল্লাহ। আজকের